জলপাইয়ের চমচম মশলা আচার। জলপাইয়ের আচার তো অনেকেই খেয়েছেন, তো এবার একটু জলপাইয়ের চমচম মশলা আচারটা খেয়ে দেখুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে জলপাইয়ের আচার করব। তাই এখানে 2 কেজি জলপাই নিয়ে নিয়েছি। জলপাইটা একেবারে ফ্রেশ, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর জলপাইগুলো, আর অনেকটা বড় বড়। তো প্রথমে আমি জলপাইগুলো সিদ্ধ করে নেব। তার জন্য আমি একটা কড়াইয়ে গরম পানি দিয়েছিলাম। তো পানিটা ফুটে আসার পরে আমি এখানে জলপাইগুলো ধুয়ে তারপরে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে জলপাইটা এরকম কেটে সিদ্ধ করে নিতে পারেন। তো আমি এভাবে গোটা গোটায় দিয়েছি। দিয়ে এখানে আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন আমি এখানে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। আর দেখুন জলপাইটা কিন্তু আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু নরম করে সিদ্ধ করে নিতে হবে, কারণ এই জলপাইটা আমরা ভর্তা করে নিব, একেবারে ম্যাশ করে নেব। এই জন্য যতটা সিদ্ধ হবে, যত বেশি ততই কিন্তু ভালো হবে ম্যাশ করে নিতে। তো তারপরে দেখতে পাচ্ছেন জলপাইটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি হাত দিয়ে এই যে এরকম করে চটকে নিচ্ছি। তো এই তো এভাবে করে তারপরে একটা মেশার দিয়ে, যেটা দিয়ে আমরা ভর্তা করি বা করি, তো সেরকম একটা কিছু দিয়ে বা গ্লাসের নিচ দিয়েও কিন্তু আমরা এটাকে ভালো করে ম্যাশ করে নিতে পারি। তো এই তো দেখুন আমি সবগুলো হাত দিয়ে এরকম করে ভেঙে নিয়ে তারপরে এই যে আমি একটা ভর্তা করার এই যে মেশার দিয়ে এরকম করে একটু ডলে নিচ্ছি। তাহলে এটা গোটা গোটা যেগুলো থাকবে দানা দানা, ওগুলো সব ভেঙে যাবে। তো আমি কিন্তু জলপাইয়ের বিচিগুলো ফেলে দেইনি, বিচিটা আমার পরবর্তীতে লাগবে। তো তারপরে আমি একটা ফ্রাই প্যান নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। আমি কিন্তু এখানে বেশ কয়েকটা শুকনো মরিচ নিয়েছি, আর এই মরিচটা কিন্তু খুবই ঝাল। তো মরিচটা আমি প্রথমে একটু কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে আমি এখানে নিয়ে নিয়েছি 5 ফোড়ন। তো এখানে আমি 50 গ্রামের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। তো এখানে আমি পুরোটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে আলাদা আলাদা করে মৌরি, ধনিয়া, তারপরে মেথি, এগুলো কিন্তু আলাদা করে কিনে তারপরে এখানে মশলাটা তৈরি করে নিতে পারেন, এভাবে ভেজে নিয়ে। তো আমি আর ঝামেলা করিনি, আমি শুধু 5 ফোড়নের প্যাকেটটাই নিয়ে তারপরে এগুলো খোলাও কিনতে পাওয়া যায়। তো আমি ওটাই গোটাটা দিয়ে এই যেরকম করে ভেজে নিচ্ছি। তো তারপরে আমার মশলাগুলো ভাজা হয়ে গেলে ওগুলো আমি একটা সাইডে তুলে রেখে দিয়েছি। দিয়ে আমি প্যানের মধ্যে ম্যাশ করা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তো দেখতে থাকুন। তারপরে আমি এখানে কিন্তু সবগুলো জলপাই দিয়ে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। আর এই সময় কিন্তু জলপাইয়ের আচারটা তৈরি করার সময় আপনারা চুলার আঁচটা কিন্তু একেবারে লোয়ে রাখবেন, নাহলে কিন্তু নিচ থেকে পড়ে যাবে, আর পড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, আচারটা দিয়ে গন্ধ আসবে বাজে একটা, আর তিতো লাগবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে চিনি বা আখের গুঁড়ো দিতে পারেন। তো এটা কিন্তু পাটালি গুড়ই ছিল, আর এটা একেবারে দেশি খাঁটি গুড়, এর ভিতরেও কোনো রকমের চিনি নেই, যার কারণে গুড়টা গলে গেছে। তো এটা আমার এবছরের গুড় না, গত বছরের গুড়, এজন্য গুড়টা গলে গিয়েছে। তো আমার ফ্রিজে ছিল, আমি এই গুড়টা দিয়েই আচারটা তৈরি করে নিচ্ছি। তো তারপরে আমি এখানে আমার মিষ্টি অনুযায়ী আমি এখানে গুড় দিয়ে দিয়েছি। তো এখানে আমি 2 কেজি জলপাই নিয়েছি। 2 কেজি জলপাইয়ের জন্য আমি এখানে 250 গ্রামের মতো গুড় দিয়ে দিয়েছি। আর আমি এটা একটু টক টকে রাখবো, টক ঝাল মিষ্টি, এই জন্য আমি গুড়ের পরিমাণটা বেশি দেইনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিবেন। তারপরে দিয়ে আমি এই যে দেখুন এভাবে করে নেড়ে চেড়ে গুড়ের সঙ্গে জলপাইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা যেহেতু ম্যাশ করা, তো এই জন্য মেশাতে বেশি একটা লাগবে না, কিন্তু এটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। এটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত এটাকে নেড়েই যাচ্ছি। তো তারপরে আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়ি। তো আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল হবে এজন্য আমি এখানে অনেকটাই মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে কালারের জন্য 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি।
তাই তো দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মশলাগুলো আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আচারটা কিন্তু বলে দিচ্ছি আমি অনবরত নেড়েচেড়েই নিতে হবে, যেহেতু নিচ থেকে এটা ধরে না যায়। যদি নিচ থেকে এটা লেগে যায় তাহলে কিন্তু এটা থেকে একটা বাজে গন্ধ আসবে আর আচারটা খেতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন এভাবে নেড়েচেড়ে এটাকে কিন্তু বেশ খানিক সময় নিয়ে এটাকে নেড়েচেড়ে নিতে হবে। এটাকে যেহেতু আমি একেবারে শুকিয়ে নিব। তো এই তো, আর এই যে আমি মশলাটা তুলে রেখেছি, এবার আমি এই মশলাটাকে গুঁড়ো করে নেব। এটা চাইলে আপনারা ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন অথবা শিলপাটায়, কিন্তু এটা গুঁড়ি করে নেওয়া যাবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 1 টুকরো দারুচিনি। এটা আমি পরবর্তীতে তুলে নিব। তাই তো দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি। তাই তো দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এভাবে নেড়ে চেড়ে আমি একেবারে শুকিয়ে তারপরে নামিয়ে নেব। তাই তো দেখুন আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এখানে 2 টেবিল চামচ মশলা দিয়ে দেব। আর এই মশলাটা কিন্তু আমি একবারে এখন দেব না, মশলাটা আমার পরে ব্যবহার করা লাগবে, এজন্য আমি মশলাটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি যে শুকনো মরিচটা গুঁড়ি করে রেখেছিলাম চিলি ফ্লেক্স, তো ওখান থেকেও আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। তো দিয়ে আমি আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না, আর আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর নতুন হলে যারা নতুন আমার ভিডিও দেখবেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবেন। তাই তো দেখুন আমার আচারটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসছে। তো আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। আর এটাকে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন। আর আপনারা জলপাইয়ের অনেক আচারই খেয়েছেন জানি, কিন্তু এই আচারটা আমিও খেয়েছি অনেক আচার, কিন্তু জলপাইয়ের এই আচারটার মতো এত স্বাদ আর এতটা মজার আচার আমি আগে কখনো খাইনি, অন্তত আমার হাতের তো নাই। তো এই আচারটা সত্যি খুবই লোভনীয়। আমি তো বানানোর সঙ্গে সঙ্গে আমার পরিবারের সবাই আচারটা খুবই পছন্দ করেছে। তো তারা তো আমাকে বানানোর জন্য আবারও জলপাই নিয়ে এসে দিয়েছে। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো বিট লবণ। তো বিট লবণটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই তো দেখুন তারপরে কিন্তু আমি এটাকে একটা প্লেটে তুলে নিয়েছি। আর এটা আমি একটু ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হলে আমি এটাকে একটা চমচমের শেপ, বা আপনারা চাইলে এটাকে গোল করেও নিতে পারেন। আমি যেহেতু এটাকে চমচম নাম দিয়েছি তাই আমি এটাকে চমচমের মতো করে লম্বা লম্বা করে বানিয়ে নিব। তো তার আগে আমি হাতে একটু সরিষার তেল মাখিয়ে নিচ্ছি, নাহলে এটা খুব চিটচিটে হাতে লেগে যাবে। তো তারপরে দেখুন আমি যেরকম করে নিই, আর এই যে বিচিগুলো আমি রেখে দিয়েছি, বিচিগুলো কিন্তু আমি এর ভেতরে দিয়ে দিয়েছি। তো একটা আমি করে নিয়েছি, আমি দেখাচ্ছি পরবর্তীতে আরও একটা তৈরি করে দেখাবো। তাই তো দেখুন আমি এখান থেকে কিছুটা জলপাইয়ের আচার নিয়ে তার ভিতরে আমি একটা বিচি নিয়ে, এই যে একটু চেপে নিয়ে এখানে আমি একটা বিচি নিয়ে দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এটাকে চমচমের শেপে নিয়ে দিচ্ছি। এই তো, তো এটা বানানো কিন্তু খুবই সহজ, যদি মশলাটা তৈরি থাকে আগে থেকে তাহলে তো কোনো কথাই নেই। ওই দেখেন আমার মেয়ে বলছে যে আমিও বানাই, তো ওখান থেকে একটু করে জলপাই নিয়ে ওই যেরকম করে বানিয়ে ওখানে রেখেছে প্লেটে, বলতেছে আম্মুর সঙ্গে আমিও বানাচ্ছি। তো এই তো আমি এরকম করে বানিয়ে নিব সবগুলো। তো করে প্রতিটা জলপাই আমি এরকম করে নিয়ে তারপর ওর ভিতরে একটা করে বিচি দিয়ে এরকম করে আমি সবগুলো চমচমের শেপ দিয়ে নিচ্ছি। তো আপনারা হয়তো আমার থেকে আরও সুন্দর ভালো করে বানিয়ে নিতে পারবেন। আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি তাই এরকম হয়েছে, কিন্তু খেতে মাশাআল্লাহ দারুণ হয়েছিল। এই তো দেখুন আমি কিন্তু বানিয়ে নিয়েছি সবগুলো। আর এখানে কিন্তু আমি 2 কেজি জলপাইয়ের সবগুলো বানিয়ে নিইনি, আমি অর্ধেকটা রেখে দিয়েছি। তো ওটা আমি পরে আবার তৈরি করে নিব। তো এই তো দেখুন, আর এর জন্য আমি এখানে যতটা জলপাই করছি তার জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি নিয়েছি, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়ি, যেটা আমি আগে তৈরি করে রেখেছিলাম। আর দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স।
আর এখানে দিয়ে দেব 1 চামচ বিট লবণ। তো এই তো দেখুন আমি কিন্তু বিট লবণ দিয়েছি, জানি না সেটা মনে হয় ভিডিওতে স্কিপ হয়ে গেছে। তো দিয়ে তারপরে আমি ওটা ভালো করে মেখে নিয়ে এই যে চমচমের শেপ দিয়ে রেখেছিলাম ওইগুলোতে আমি মশলাটা মেখে নিচ্ছি। আর দেখুন এর লুকটা কিন্তু এখন অনেক চেঞ্জ হয়ে যাবে। আর মাশাআল্লাহ আগের থেকে লুকটা এখন এতটা লোভনীয় লাগছে, এটা কিন্তু হঠাৎ যদি কাউকে দেন মেহমান আসলে বাকি বুঝতেই পারবে না এটা আচার না চমচম। এই তো দেখুন আমি কিন্তু সবগুলো আচারে মশলাটাকে কোট করে নিচ্ছি। আর এইগুলো মশলাটা মাখানোর পর মানে জলপাই আচারটা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি, আমি তো এটাকে চিনতেই পারছিলাম না। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে। আর এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছে। আপনারা এটাকে ভাত, খিচুড়ি অথবা এমনি কিন্তু খেতে পারেন। এটা কিন্তু খুবই সুস্বাদু একটা আচার। এই আচারটা কিন্তু আপনারা সব আচারের থেকে এটা একেবারে সেরা। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখুন একেবারে দারুণ লোভনীয়। তো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।